আলহামদুলিল্লাহ দর্শক, মানুষের ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই যে আমার এই মুরব্বী চাচা, উনি কিন্তু টুকিটাকি কৃষিকাজের পাশাপাশি এই যে দেখেন, এটা কিন্তু একটা পাকঘর। এই পাশে উনি এই যে রান্না বান্না করে এবং এর এক সাইড দিয়া এই যে একটা গরু পালতেছে, একটা বন গরু পালতেছে। কয় মাসের গাব চাচা এটা? 5 মাস বা 6 মাসে পড়ছে এটা, হ্যাঁ। তো দেখেন যে 6 মাসের গাবে পড়ছে। তা আমরা কিন্তু জায়গা খুঁজি, যে জায়গা নাই, কিভাবে গরু পালবো, কিভাবে এখান থেকে আমরা একটা বাড়তি অর্থ পাবো। তো এই চাষায় দেয়নি যে পাকরুমের পাশে কিন্তু এই যে একটা গরু পালতাছে। তা আমরা সবাই যদি চাই যে না আমরাও গরু পালবো, তাহলে কিন্তু পালা যায়, কোনো উসিলা দেখানো যাবে না। তো চাষা কিন্তু উসিলা যদি দেখাইতো যে আমার ঘর না, আমি কই পালবো, কিভাবে কি করব, তাহলে কিন্তু আর গরু পালা হইতো না। তো ওই চাষার কাছ থেকে আপনারা শিক্ষা নেন যে জায়গা অল্প হইলেও চলবে, দুইটা না পারি আমি একটা পালবো। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, চেষ্টা করলে কিন্তু চাচা দুইটাও পালতে পারবে। চাচা বলতেছে চাইলে কিন্তু দুইটাও পালা যাবে। তো চাচা একটাই পালতেছে, যেহেতু এটা গাব গরু, এটা কিছু পরে বাচ্চা হবে ইনশাল্লাহ, তখন তো দুইটা গরুই হয়ে যাবে। আমরা কিন্তু এই যে উজিলা দেখাই যে না আমাদের জায়গা লাগবো, বড় ঘর লাগবো, ফাউন্ডেশন লাগবো, তারপরে গরু পালবো। তো এইভাবে দেখেন, এই চাষার মতন আপনারা গরু পালবেন। তা আমরা সবাই চেষ্টা করব যে কৃষিকাজ করি বা সংসারে যে কাজই করি না কেন, যদি একটা বা দুইটা গরু পালতে পারি, দেখা যাচ্ছে আমরা কৃষিকাজের পাশাপাশি আমাদের পরিবারের যেই মহিলারা থাকে, ওনারা কিন্তু একটা গরু দেখশন করতে পারে বা দুইটা গরু দেখশন করতে পারে। তাহলে বছর শেষে এখান থেকে একটা কিন্তু বাড়তি একটা অর্থ আসে, যেটা আমাদের পরিবারের জন্য অনেক সাশ্রয় হবে এবং পরিবারে একটা বাড়তি অর্থ আসবে। তো আলহামদুলিল্লাহ, গরু কালারটাও কিন্তু অনেক ভালো। এই যে ঘাস দেওয়া হয়েছে গরুর খাওয়ার জন্য। তো এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ জেলায়, আমি পাশের একটা খামারে গেছিলাম, ওইখানে ওই মুরব্বি কৃষিকাজের পাশাপাশি দুইটা গরু পালে। তো রাস্তায় ওই চাচার সাথে দেখা, তো চাচা এখানে একটা গরু পালতেছে। তাই আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে আপনারা যারা বাড়িতে আছেন শুধু শুধু সময় নষ্ট করতেছেন, বা বাড়ির মহিলারা যারা সময় নষ্ট করতেছে, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনি একটা করে গরু পালেন। একটা গরু পালা কোনো ব্যাপার না, কয়টা ঘাস হইলে, কয়টা খ্যার হইলে, একটু ফ্যান কুড়া হইলে আপনি একটা গরু পালতে পারেন। তো বছরে যদি দুইটা করে গরু পালেন, তাহলে এখান থেকে বাড়তি একটা অর্থ আসবে, যেটা আপনার পরিবারের জন্য অনেক উপকার হবে। তো সবাই চেষ্টা করবেন এই চাষার মতন বা এই চাষির মতন এই ছোট্ট একটা ঘরের ভিতরে হইলেও একটা গরু পালেন, তাহলে আপনার পরিবার স্বাবলম্বী হবে। তো এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, তাহলে আপনারা সবাই চেষ্টা করবেন এইভাবে গরু লালন পালন করার জন্য। তো দেখেন এই যে এটা কিন্তু পাকরুম, ওই পাশে রান্না করতেছে আর এই পাশে গরু পালতেছে। তো এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, বাইজিতপুর উপজেলা, বরগাঁও উঠিয়া এই ছোট্ট পরিবারের একটা ছোট্ট গরু খামার। তা সবাই ছোট্ট থেকে একটা একটা করে করতে হবে, একটা একটা করে, তারপরে আস্তে আস্তে দুইটা তিনটা চারটা এভাবে খামারের প্রস্তুতি নিতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।